স্টক মার্কেট নাম তো নিশ্চয়ই শুনেছ। এমন একটা প্রফেশন যেটা বড় বড় বিজনেসম্যানরা পর্যন্ত বিজনেসে টাকাকে না লাগিয়ে একটা নতুন বিজনেস না শুরু করে স্টক মার্কেটে তাদের টাকাকে ইনভেস্ট করে সেখান থেকে মুনাফা কামানোর চেষ্টা করছে। নতুন নতুন ছেলেপিলে যারা কলেজ থেকে পাস আউট হচ্ছে, স্কুল থেকে পাস আউট হচ্ছে, তারা আজকাল চাচ্ছে তাদের লাইফে অ্যাজ এ ট্রেজার হোক, অর্থাৎ তাদের প্রফেশনটা ট্রেডিংয়ের ওপরে বেস করে তৈরি করতে চাচ্ছে। কি আছে এই স্টক ট্রেডিংয়ে? স্টক ট্রেডিং কি, এই বিষয়টা আজকের ভিডিওতে আমরা খুব সুন্দরভাবে জানবো এবং এর বেসিকটা ক্লিয়ার হওয়া তোমাদের খুবই প্রয়োজন, কারণ এটা তোমাদের একটা সাইড বিজনেস, একটা সাইড পয়সা ইনকামের উপায় হয়ে দাঁড়াতে পারে। স্টক ট্রেডিংয়ে দুটি বিষয় আসছে, একটা হচ্ছে স্টক, আরেকটা হচ্ছে ট্রেডিং। তো সর্বপ্রথম আমরা জানবো ট্রেডিং বিষয়টা কি। ট্রেডিং বিষয়টা বোঝার আগে আমাদের বুঝতে হবে ট্রেড বিষয়টা কি। ট্রেড হলো সেটাই যে কোনো একটা পণ্য বা কোনো একটা জিনিস কিনে সেটা বিক্রি করাকে বলা হয় ট্রেড। এবার একটা জিনিস যখন কিনে বিক্রি করবে, নিশ্চয়ই সেটা বেশি দামে বিক্রি করবে, লসে বিক্রি করবে না, কিন্তু কিছু কিছু সময় সিচুয়েশন অনুযায়ী সেটা লসেও বিক্রি করতে হতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি ট্রেড বলতে বোঝায় কোনো একটা জিনিসকে কিনে সেটাকে আবার সেল করা। এই যে বিষয়টা, এই যে প্রসেসটা, এটাকে বলা হচ্ছে ট্রেড। স্টক হলো ধরো একটা XYZ কোম্পানি তাদের একটা প্রোডাক্টকে সেল করছে এবং সেই প্রোডাক্টটা মার্কেটে ভালো ডিমান্ড পাচ্ছে এবং সেটা সেল হচ্ছে। এখন কোম্পানির সেই প্রোডাক্টটা একটা অনেক বড় লেভেলে সেল আউট করার জন্য 50 কোটি টাকা কোম্পানির এখন প্রয়োজন। এখন কোম্পানি এই টাকাকে দুইভাবে নিতে পারে তাদের কোম্পানিতে। একটা তাদের কাছে অপশান আছে, কোনো একটা ইনভেস্টরের কাছে তারা চলে যাক, অর্থাৎ তাদের কোম্পানিতে কেউ ইনভেস্ট করুক। বড় বড় যারা বিলিয়নিয়র ব্যক্তি, তাদের থেকে কিছু টাকা তাদের কোম্পানিতে লাগাক, অর্থাৎ তাদেরকে বলে কনভে করে যে আমাদের কোম্পানিতে টাকা লাগালে পরবর্তীতে তো আমরা লাভ করবেই, এরকমভাবে ধরো কনভে করে একটা তাদের কোম্পানিতে টাকা ইনভেস্ট করালো বিলিয়নিয়রদের থেকে। এটা একটা তাদের কাছে উপায়। সেকেন্ড তাদের কাছে যে অপশান আছে সেটা হচ্ছে 1000 টাকা দামের 50 কোটি শেয়ার IPO করে শেয়ার মার্কেটে লঞ্চ করলো। এর ফলে কি হবে, 1000 টাকা করে প্রত্যেকটা ইউনিট তারা সেল হবে, তাদের 50,000 ইউনিট। যারা সেই কোম্পানিতে ইন্টারেস্ট থাকবে তারা এই 50 কোটি ইউনিট অল্প অল্প করে কিনে তাদের এই 50,000 কোটি টাকা তাদের কোম্পানিতে গিয়ে ফুলফিল হবে। আশা করি যে স্টক ট্রেডিংয়ের বেসিক তোমাদের একদম ক্লিয়ার হয়েছে। কিন্তু IPOটা লঞ্চ করবে কার ভরসায়? এর জন্য আমাদের ইন্ডিয়াতে দুটি মেজর স্টক এক্সচেঞ্জ আছে। একটা হচ্ছে NSE ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, আরেকটা আছে হচ্ছে BSE বোম্বে স্টক এক্সচেঞ্জ। এবারে কথা হচ্ছে শুধু কি এই দুটো না, এরকম আরো 7টা আছে। এরা হলো স্টক এক্সচেঞ্জ, অর্থাৎ এরা একটা শেয়ার মার্কেট ক্রিয়েট করে। কিন্তু এই স্টক এক্সচেঞ্জদের ভরসা কি? তো এর জন্য এর উপরে নজর রাখে SEBI ও এরকম কিছু সংস্থা, অর্গানাইজেশন এর উপরে নজর রাখে। এবার এই স্টক মার্কেটের নিচে থাকে হচ্ছে ব্রোকার কারা না, ব্রোকার হচ্ছে অ্যাঞ্জেলন, আপস্টক, জিরোদা, এরকম আজকাল তো বহু অ্যাপ্লিকেশন চলে এসেছে। তো এরকম সব অ্যাপ্লিকেশনগুলি হলো ব্রোকার। এবার এই ব্রোকাররা কি করে? সর্বপ্রথম বুঝতে হবে তুমি একজন স্টক ট্রেড করতে গেলে, অর্থাৎ স্টক ট্রেডিং করতে গেলে তোমার লাগবে একটা ডিম্যাট অ্যাকাউন্ট। আর ডিম্যাট অ্যাকাউন্ট তুমি কিভাবে খুলবে? ব্যাংকে যেমন তোমার থাকে সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ব্যাংকের যে পাসবুকগুলো তোমাদের হয়ে থাকে, তো সেম একটা ডিম্যাট অ্যাকাউন্ট তোমার খুলতে হবে। তো এই ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য তোমাদের হেল্প করে হচ্ছে এরকম ব্রোকার কোম্পানিগুলো, অ্যাঞ্জেলন, আপস্টক, 5 পয়সা, এরকম বিভিন্ন কোম্পানি তোমাদের ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য হেল্প করে। তো তুমি এদের অ্যাপ্লিকেশনে গিয়ে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারবে। জাস্ট তোমাদের আধার কার্ড আর প্যান কার্ড এবং তোমাদের সেলফির প্রয়োজন হয় এবং কিছু ডকুমেন্টস সেখানে তোমাদের ফিল আপ করে সাবমিট করতে হয়। তারপরে এরা তোমার নামে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে দেয় এবং ডিম্যাট অ্যাকাউন্ট খোলার পরেই তোমরা স্টক মার্কেটে ট্রেড করতে পারবে। এই ব্রোকারদের ওপর কারা নজর রাখে না, ব্রোকারদের ওপরেও SEBI নজর থাকে এবং সমস্ত বড় বড় অর্গানাইজেশনের নজর থাকে, যাতে এরা কাজ প্রপারভাবে করে, অর্থাৎ কোনো ফল্ট এদের ভিতরে না হয়। হলেই SEBI তাদের ওপর চার্জ বসিয়ে দেবে।
স্টক ট্রেডিংয়ের কিছু ওয়ে আছে, বিভিন্ন ধরনের স্টক ট্রেডিং হয়ে থাকে। যেমন ইন্টারডে ট্রেডিং। ইন্টারডে ট্রেডিং হলো তোমরা সকালবেলা উঠবে, উঠে 9:15 মার্কেট ওপেন হয়, সেই 9:15 বাজার আগে তোমাদের আগের মার্কেট অর্থাৎ প্রিভিয়াস মার্কেট রিচার্জ করতে হবে। প্রিভিয়াস মার্কেট রিচার্জ করে তোমরা 9:15 যেই মার্কেট ওপেন হবে তোমাদের মার্কেটে যেতে হবে এবং মার্কেট পুরো অ্যানালাইজ করে তোমাদের বাই অথবা সেল কিনতে হবে। কেনার পরে তোমাদের সেটা প্রপারভাবে অ্যানালাইজ করতে হবে। মার্কেট 3:15 বন্ধ হয়, এই বন্ধ হওয়ার আগে তোমাদের সেটা সঠিক রেটে তোমাদের ঠিক অ্যানালাইজ করে সেটা সেল আউট করে বেরিয়ে যেতে হবে। সুতরাং তোমরা দিনেই একদিনে ট্রেড করলে এবং একদিন ট্রেডে তোমাদের একটা দিনেই মুনাফা চলে আসবে। এরপরে হচ্ছে ডেলিভারি ট্রেড। ডেলিভারি ট্রেড হচ্ছে তোমরা যখন একটা ট্রেড করে সেটা কয়েকদিন হোল্ড করবে, অর্থাৎ সেটা 24 ঘন্টা, 48 ঘন্টা এবং কিছুদিন সেটা হোল্ড করে রেখে দেবে, সেটাকে বলা হচ্ছে ডেলিভারি ট্রেড। সুইং ট্রেড যেটা হলো তোমরা 1 সপ্তাহ 1 মাস মতো হোল্ড করে রেখে দিতে পারবে, অর্থাৎ একটা সুইংয়ে তোমরা ট্রেড করবে, সেটাকে বলা হয় সুইং ট্রেড। আরেকটা বলা হচ্ছে স্ক্যালপিং। স্ক্যালপিং মোস্ট মারাত্মক জিনিস, অর্থাৎ এটা কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে, খুব জোর এটা 5 মিনিটের মধ্যে ট্রেড নিয়ে বেরিয়ে আসতে হয়। এটা যখন তোমরা মার্কেট অ্যানালাইজে প্রচণ্ড এক্সপার্ট হয়ে যাবে এবং মার্কেটকে বুঝতে শিখবে, তখন জাস্ট ট্রেড নিয়ে মার্কেট থেকে বেরিয়ে যাবে। অর্থাৎ স্ক্যাল্প করাকে এই ট্রেডিং বোঝায়। এটা তোমরা দিনে বহুবার করে মুনাফা নিয়ে বেরিয়ে আসতে পারবে। তো এটা ছিল স্টক মার্কেটের একটা সম্পূর্ণ বেসিক জিনিস। তো আগামীতে আমি চেষ্টা করব স্টক মার্কেটের ওপর আরও একটা ভিডিও নিয়ে আসার, যেখানে আরও ডিটেলসে আলোচনা করব। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বাই।